আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা শবে বরাত রাতে বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। প্রতিটি মুসলমানের এ রাতে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে জানা একান্ত আবশ্যক। হাদিসে এই রাতের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন শবে বরাতের রাত আসে তখন আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদের ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। আরেক হাদিসে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। এই রাত ফজিলতপূর্ণ এবং ইবাদতের, তবে এই রাতকে ঘিরে আমাদের সমাজে ইবাদত মনে করে বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামী শরীয়তে, যার কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈদের যুগে যেসব আমলের কোনো অস্তিত্ব ছিল না। শবে বরাত পুণ্যময় রজনী, এ রাতে কোনো নোংরা ও গর্হিত কাজ করা অনুচিত। সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর, ভীতি সৃষ্টি করে, তা পরিহার করা আবশ্যক। শবে বরাতে বর্জনীয় কিছু বিষয়: ১. আতশবাজি ও পটকা ফোটানো। সমাজের একটা শ্রেণী আছে যারা এ রাতে মাথায় টুপি ও হাতে তসবিহ নিয়ে আতশবাজি ছোড়ে এবং পটকা ফোটায়, অথচ এর মাধ্যমে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বৃদ্ধ ও শিশুরা ভয়ে বাড়ি থেকে বের হতে পারে না। এর কারণে যেখানে সেখানে অগ্নিকাণ্ড ঘটতে পারে, তাই এসব করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ২. আলোকসজ্জা করা। কোনো অঞ্চলে এ রাতে অনেক বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়, অথচ এগুলোর সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই, তাই তা অপচয়ের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। ৩. হালুয়া রুটি তৈরি করা। লোক মুখে প্রচলিত আছে, শবে বরাতের কার ঘরে নাই। আসলে এটি একটি ভিত্তিহীন কথা, কারণ হালুয়া রুটির সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের স্বভাবের সাথে এই অপসংস্কৃতি ওতপ্রোতভাবে মিশে গেছে। তারা মনে করেন হালুয়া রুটির সামগ্রী পাকানো শবে বরাতের অবিচ্ছেদ্য অংশ, ফলে তারা সারাদিন কষ্ট করে হালুয়া রুটি বানিয়ে পেট পুরে খেয়ে দিন শেষে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় আর পুরো রাতটি ঘুমের ঘোরে কাটিয়ে শবে বরাতের রহমত আর বরকত থেকে মাহরুমই থেকে যায়। ৪. মৃতদের আত্মা দুনিয়ায় পুনরায় আগমন। শবে বরাত উপলক্ষে কোনো এলাকার নারীরা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাতে সুগন্ধি লাগিয়ে পরিপাটি করে রাখে। বিশেষ করে বিধবা নারীরা এমনটি করেন। এমনকি তারা কিছু খাবার এক টুকরো কাপড়ে বেঁধে ঘরে ঝুলিয়ে রাখে। তাদের বিশ্বাস হলো তাদের মৃত স্বামী স্বজনদের আত্মা এ রাতে ছাড়া পেয়ে নিজ নিজ পরিবারের সঙ্গে দেখা করতে আসে। এমন বিশ্বাস মূর্খতা ছাড়া আর কিছুই নয়। মানুষ মারা গেলে তাদের আত্মা আবার দুনিয়াতে ফিরে আসা মুসলমানদের আকীদা নয়। ৫. নির্দিষ্ট নিয়মে নফল নামাজ পড়া। কোনো এলাকায় এ রাতে এক অদ্ভুত পদ্ধতিতে ১০০ রাকাত নামাজ আদায় করা হয়, যাকে বলা হয় সালাতুল আলফিয়া। এই নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর ১০ বার সূরা ইখলাস পাঠ করে। ১০০ রাকাত নামাজে মোট ১০০০ বার সূরা ইখলাস পাঠ করতে হয়। ইসলামে নামাজ পড়ার এ ধরনের নিয়ম সম্পূর্ণ আবিষ্কৃত। এ ব্যাপারে সব যুগের সব আলেম একমত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন কখনো তা পড়েননি। তাছাড়া ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান সাউরি, আউজাঈ, লাইস প্রমুখ যুগ শ্রেষ্ঠ ইমামের কেউ এ ধরনের বিশেষ নামাজ পড়ার কথা বলেননি। এ সম্পর্কে বর্ণিত হাদিসটি মুফাসসিরদের মতে বানোয়াট ও জাল। তাই আমরা এই পুণ্যময় রাতটি বিদআত ও কুসংস্কার মুক্ত ভাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। ৬. সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে গোটা রাত নফল ইবাদত কাটিয়ে ফজর নামাজের মতো ফরজ ইবাদত যেন ছুটে না যায় কোনোভাবে।
মহিমান্বিত এই রাতে প্রতিটি মুসলিমের ইবাদতে কাটুক, সুখ সমৃদ্ধি কামনায় ভরে উঠুক মন প্রাণ। প্রতিটি মুসলিমের ইবাদত মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হোক, ইবাদতময় হোক লাইলাতুন নিসফ মিন শাবান। মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা রেখে আজকের মতো শেষ করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশ নিন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।